বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে এটি কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব, এবং পশ্চিমবঙ্গ তার সাথে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে আগামী দিনে কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো আমি যে প্রথম বিষয়টা আমরা দেখব যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কোন দিকে এগোবে এবং এটি কি কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে সেটি আমরা জানবো। তো আমরা এখন 7 এপ্রিল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। আস্তে আস্তে কিন্তু আমরা এগোবো। তো আমরা এটা আমি চালিয়ে রেখে দিচ্ছি। আস্তে আস্তে কোন দিকে এগোবে এই নিম্নচাপটি সেটি আমরা এখন দেখব। নিম্নচাপটি তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে কী করে আমরা বুঝলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হলুদ অংশ এবং লাল অংশ হয়ে যাচ্ছে, এর মানে কিন্তু মাঝারি এবং ভারী বৃষ্টি, লাল অংশ মানে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা বোঝায়। বন্ধুরা এখানে আমার চার্জ একটু স্লো হয়ে গেছে, শেষ হয়ে যাচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নিম্নচাপটি সেটি কিন্তু আস্তে আস্তে অনেকটাই অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে এগোচ্ছে। এই যে নিম্নচাপটি কিন্তু অনেকটাই উড়িষ্যার কাছে এগিয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে যেটি উড়িষ্যার দিকেই যাওয়ার কোনো একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আমরা চলে গেছি এখানে বুধবার 9 এপ্রিল। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু স্থলভাগে পৌঁছায়নি নিম্নচাপটি। তো বৃহস্পতিবার আমরা 10 এপ্রিল চলে গেছি। 10 এপ্রিল এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোনোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একদম পশ্চিমবঙ্গের কাছে চলে গেছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু এগোচ্ছে এটি আস্তে আস্তে। আবারও কিন্তু ঘুরে যাচ্ছে, আবারও ঘুরে গেল। এই যে নিম্নচাপটি কিন্তু আবারও ঘুরে গেল এবং এটি কিন্তু বাংলাদেশের তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের গা ঘেঁষে মায়ানমারের দিকে চলে যাচ্ছে। এই নিম্নচাপটি মায়ানমারের দিকে চলে যাচ্ছে। তোমরা দেখতে পেলে এই নিম্নচাপটি কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট সেই আপডেটটা আমরা দেখতে পেলাম যে নিম্নচাপটি কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে। ভারতের কোথাও কোনো কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই নিম্নচাপটির ফলে হওয়ার সম্ভাবনা থাকছে না বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত কিন্তু এই নিম্নচাপের ফলে না হলেও একটি কারণে কিন্তু বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হবে সেটি আমরা জানবো। তার আগে একটি কথা জানিয়ে রাখছি যে এই আপডেটে আমরা দেখলাম যে নিম্নচাপটি আস্তে আস্তে এরকম গিয়ে কিন্তু মায়ানমারের দিকে এগুলো এর গতিপথ কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের আপডেটে আমরা দেখতেও পারি যে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গেলো, ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেলো এবং সেটি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে গেল। এরকম কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা একটি রয়েছে। তো বন্ধুরা সোমবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সোমবার 7 এপ্রিল এখানে আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 2 বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতার বেশ কিছু অংশে এবং 2 মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সোমবার। এইরকম কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যে এরকম কিন্তু লাগাতার বৃষ্টিপাত চলবে। তোমাদের মঙ্গলবারও আমরা দেখবো যে মঙ্গলবারও যদি আমরা যাই তো দুপুরের পর আবার কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তোমরা দেখতে পাচ্ছ প্রায় সবকটি জেলাতে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। এবং বুধবার আমরা যদি যাই, বুধবার আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে যদি যাই, বুধবার কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু পূর্ব মেদিনীপুরের দিকে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু বুধবারের পর আবারও কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে যদি আমরা যাই দুপুরের দিকে এখানে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাজশাহী, রংপুর এসব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার 10 এপ্রিল থাকছে। এইরকম কিন্তু আবহাওয়া আগামী এক সপ্তাহ কিন্তু চলবে, মাঝে মাঝে এক দিন গ্যাপ দেবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রত্যেক দিনই কিন্তু এরকম এই সপ্তাহটা চলবে। তো একটু আমরা দেখে নেব যে কেমন তাপমাত্রা থাকবে সেটা একটু আমরা দেখে নেব। তাপমাত্রা সোমবার কিন্তু
খুব একটা যে প্রচণ্ড গরম সেটি কিন্তু থাকছে না, যে প্রচণ্ড তাপপ্রবাহ সেরকম কিন্তু আবহাওয়া থাকবে না। প্রায় 37 থেকে 38 ডিগ্রির আশেপাশে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকতে চলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের তুলনায় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।